মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, যেই ঘটনা শুনাইলাম এরকম অসংখ্য ঘটনা কিতাব আমার কাছে আছে, আমার লিখিত কিতাবখানার নাম হলো মৃত্যু মানুষ কথা বলে। আপনি নিয়ে যাবেন উনি আল্লাহর জীবনী, কার কথার দ্বারা কার কখন চিন্তা পরিবর্তন হবে, হেদায়েতের আলো কে পাবে, এটা একমাত্র আমার আল্লাহ পাক ভালো জানে। যুবক, আমি তোমাদের বেদ ভাঙলাম না, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, যুবক নিজের নিয়ে নিজে চিন্তা করে দেখো, তোমার গুনাহ কি গুনাহ তুমি করছো, একটু চিন্তা করে দেখো ভাইয়া। তোমার বুঝ তোমার কাছে ভাইয়া, তোমার কবরে তুমি যাইবা ভাইয়া। ভাইয়া তুমি আসো না, কোরআনের পক্ষে আসো, হাদিসের পক্ষে আসো, আলেমের পক্ষে আসো, মা বাবার খেদমত করো, সমাজের মানুষদেরকে মাইনা চলো, যে বড় তারে সম্মান করো, যে ছোট এর ভালোবাসা দাও, যে আলেম এর শ্রদ্ধা করো। পারবো না ইনশাআল্লাহ? বুঝার জন্য যদি হেল্প মনে করো, যদি তোমার কাছে থাকে, তাহলে মৃত মানুষ কেমন করে কথা কয়। যদি তোমার পকেটে টাকা থাকে, 100 টাকা দিয়ে একটা কিতাব নিয়ে দেও, দোকানদারি করো, ব্যবসা বাণিজ্য করো, বাসায় থাকো, তাই করো না কেন, সুযোগ পাইলেই একজনের ঘটনা, একটা ওলির ঘটনা, একটা ব্যক্তির জীবনী কোরআন সুন্নাহর সাথে, এখানে কোরআন সুন্নাহ থেকে নোট করে আনা হয়েছে, নিয়ে যাইবা। আল্লাহ তাআলা কার লেখার দ্বারা, কার বয়ানের দ্বারা কাকে কখন আল্লাহ কবুল করবে এটা জানে কে? আল্লাহ জানে। অনেক কথা বলেছি, আমি যদি ধাক্কাধাক্কি না করতাম, দমকাদমকি না করতাম, তাহলে ওয়াজটা জন্ম নইল, বুঝছেন না? কথা বুঝেন না? আর এটা আমি টের পাই, যে কর্ম করে না ভাই, কর্ম করলে হ্যাঁ দেখবেন, উঠলে হ্যাঁ বুঝ জ্বালায় যে এটা এরকম হইতেছে, আরো গান জ্বালা। আগে ওই দেখবেন সাপ খেলার দেখানোর আগে সাপুরিরা কয় না, কয় মেয়া মাইয়া লোক থাকলে চুলের খোপা খোলে, আর পুরুষ লোক থাকলে বুকে হাতের বান্ধব খোলে, মোট থাকবেন না, এরকম কয় না? নানান বক্কর চক্কর আর কি। তা আমরা হুজুর রাজারা বিভিন্ন নেকের কাজ করি, বা আপনারাও যখন নেকের কাজ করেন,